বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নে স্প্রিং রোলের আসলে কোনো তুলনা হয় না। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্প্রিং রোলের রেসিপি। তো স্প্রিং রোল বানাতে আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। তো ময়দার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নিচ্ছি। আপনারা যদি এই উপরের যেই ক্রিসপি রোলের যে উপরের প্রলেপটা থাকে এটা ঝাল ঝাল খেতে চান তাহলে এখানে মরিচের গুঁড়া অ্যাড করে নিতে পারেন। নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি বেশ সফট একটা ডো তৈরি করে নিব। এই যে দেখুন মোটামুটি সফট একটা ডো তৈরি করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি যেন ড্রাই হয়ে না যায়। আর ঢাকনা দিয়ে আমি ঘন্টাখানিকের জন্য এটিকে রেস্টে রেখে দিব। দেখুন আপনারা কেমন সফট একটা ডো তৈরি করেছি। ডোটা রেস্টে রেখে আমি এখানে রোলের ভিতরে যে পুরটি দিব সেই পুরটি তৈরি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, দিয়ে চিকেন দিয়ে আমি এই ভিতরের পুরটা তৈরি করব। পুর আসলে যে যেমন খুশি সেভাবে তৈরি করে নিতে পারেন। হাতের কাছে যা থাকে, ভেজিটেবল থাকলে ভেজিটেবল, কেউ চিংড়ি দিয়ে তৈরি করেন, যার যেটা খুশি। আমি কয়েকদিন আগে আপনাদের সাথে রোলের ভিতরে যে পুরটা দিবেন সেটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। পুরটা আসলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যেটা খুশি সেটা দিয়েই। ভেতরের পুরটা তৈরি করে এখানে আমি চলে এসেছি। এই যে এরকম ছোট করে রুটি বেলে নিয়েছি একটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার এবং রান্নার রেগুলার তেল দিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। প্রথমে রুটিটা তৈরি করে এই যে এইভাবে সুন্দর করে উপরে একটু প্রলেপ দিয়ে নিতে হবে। আমি যে রোলের শিটটি তৈরি করব সেটির জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি কর্নফ্লাওয়ার না দেন আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আটা এবং তেল একসাথে দিয়ে এরকম একটা ব্যাটার আপনারা তৈরি করে নেবেন। এই যে প্রথমে ব্যাটারটা দিয়ে এর উপরে একটু আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা ময়দা দিয়েও এভাবে করে নিতে পারেন। একে একে আমি এখানে কয়েকটি রুটি তৈরি করে নিচ্ছি এবং একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। আপনারা দেখে আসলে জিনিসটা বুঝে নিতে হবে। আমি বেশ কয়েকটি রোল তৈরি করব, তো সেই জন্য একটু বেশি করে তৈরি করে নিচ্ছি। এই যে আমি এখানে 5টি রুটি তৈরি করে নিয়েছি একসাথে। তো একটা রুটির উপরে প্রলেপ দিয়ে আরেকটা রুটি এভাবে করে নিয়েছি। আর 5টা রুটি এরপর আমি এখানে একটু বেলে নিব। বেশি একটু পাতলা করে বেলে নিতে হবে। এই যে প্রথমে হাত দিয়ে চেপে চেপে আপনারা দেখুন 5টা রুটি, একটা রুটির উপরে আরেকটা রুটি কিন্তু আমি প্রলেপ দেওয়ার পরে দিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বেশ বড় সাইজের আমি পাতলা করে রুটিটা তৈরি করে নিয়েছি। আর এটি এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে হালকা আঁচে একটু সেঁকে নেব। দেখুন তাওয়াতে দেওয়ার পর কিন্তু এই যে একটা একটা করে রুটি খুলে আসছে। আমি যে প্রলেপটা দিয়েছি এই প্রলেপের কারণে কিন্তু এভাবে খুলে আসবে। আপনি এটা দিয়ে সমুচাও তৈরি করতে পারেন। এই যে রোলের শিটটা আমি একে একে এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন এই যে পাতলা কি সুন্দর একটা শিট তৈরি হয়েছে। আমি রোলগুলোকে একটু বড় বড় করে তৈরি করব, এই জন্য আর কেটে ছোট করে নিই। আপনারা যে যেরকম শেপ বা যেরকম সাইজ চান সেভাবে তৈরি করে নেবেন। এই যে পুরটা ভিতরে দিয়ে এখন আমি যে ব্যাটারটা দিচ্ছি এটা আটা এবং পানি দিয়ে তৈরি করেছি, যাতে রোলটা সিল করার জন্য। অনেক সময় দেখা যায় যে রোলের ভিতরে যে পুর থাকে সে পুরটা বের হয়ে যায়, তো সেই জন্য আমি সিল করার জন্য আটা এবং পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে দেখুন রোলটা প্যাচ দেওয়ার পর আমি ওই ব্যাটারটা দিয়ে দিলে হবে কি আর খুলে যাবে না। যখন আপনি রোলটা তেলে দিবেন তখন ভাঁজটা খুলে আসবে না। এই যে এভাবে বেশ কয়েকটা রোল আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থায় ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তারপরে এই যে ডুবো তেলে ভাজার পালা। মিডিয়াম আঁচে ব্রাউন কালার করে রোলগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন দেখতে কেমন চমৎকার লাগছে, আর বুঝতেই পারছেন খেতে যে কত মজা হয়েছে। একেবারে ক্রিস্পি স্প্রিং রোল, ঠিক বাজারে বা রেস্টুরেন্টে যেভাবে পাওয়া যায়। তো আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসায় আমি শিখত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।